সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এ সময় ফাঁসি চাই, নিজামের ফাঁসি চাই এমন স্লোগান দিতে দেখা যায় তাদের। 17 নভেম্বর রাত 8টার দিকে ঘটে এই ঘটনা। আন্দোলনকারীরা জানান, এখনো পর্যন্ত আওয়ামী লীগ যে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর বাড়ির মূল ফটকে আগুন দেয়া হয়েছে। এই আগুনের রাজনীতি খেলা আগেও খেলেছে, তারা এখনো খেলতে চায়। আমরা তাদেরকে প্রতিহত করব এবং রাজপথে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। আমাদের ফেনীতে যে আমাদের 7 জনকে যে শহীদ করা হয়েছে, তার মূল নির্দেশদাতা ছিল নিজাম, সুসেন এবং সফল মিয়াজি। তাদের ফাঁসিও যেন সেমভাবে ফাঁসির রায় দেওয়া হয় এবং ফাঁসির রায় শুধু দিলেই হবে না, ফাঁসির রায় কার্যকর করতে হবে। আমরা মনে করি এই শেখ হাসিনার একবার নয় বারবার ফাঁসি হওয়া দরকার, কারণ এই শেখ হাসিনা শুধুমাত্র একটি হত্যার সাথে জড়িত নয়, বরং 1000-এরও অধিক হত্যার সাথে জড়িত। আমরা বলতে চাই, শুধুমাত্র তাদের মায়ের ফাঁসির রায় কার্যকর ফাঁসির রায় হয়েছে, তাদের ছেলেদেরও ফাঁসির রায় হবে। নিজাম, সুসেন এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটা সন্ত্রাসীর ফাঁসির রায় হবে এবং সেটা কার্যকর বাংলা মাটিতেই হবে। তারা আরো বলেন, জুলাইকে যতবার আঘাত করা হবে ততবার তাদের বাড়িঘরেও আগুন দেয়া হবে, তাদের অস্তিত্ব মুছে দেয়া হবে। ফেনী সরকারি কলেজ ফটকের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম এবং ছবি সম্বলিত ফটক ভাঙচুর এবং তা রং দিয়ে মুছে ফেলতে দেখা যায় ছাত্র জনতাকে। আগুন দেওয়ার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে যায় ফেনী মডেল থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।